আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর উপকারে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। নারিকেলের তেল দিয়ে এত সুন্দর স্কিন গ্লো হয় বলার কথা নাই। আর না দেখলে কিন্তু বুঝতে পারবে না বন্ধুরা। মেস্তার দাগ, ব্রণের দাগ, অনেক রকমের দাগ কিন্তু মিটে যায় এই নারিকেল তেলটাতে। আমি কিভাবে রেমেডিটা তৈরি করছি দেখতে থাকেন বন্ধুরা। এখানে আমি কাচের বাটি নিয়েছি। কাচের বাটিতেই করবে, কাচের বাটিতে কিন্তু সব থেকে করা ভালো। কাচের বাটিতে কিন্তু কোনো থাকে না, ইফেক্ট থাকে না। কাচের বাটিতে কিন্তু সব থেকে করা ভালো। এটা কিন্তু প্যারাশুট নারিকেল তেল, আর প্যারাশুটটা নিবে, অন্য কিনো নিবে না। আর সুগন্ধযুক্ত কিন্তু নারকেল তেলটা নিবে না, নাহলে উপকারে আসবে না। যেন প্যারাশুটে নারকেল তেলটা নিবে। এখানে আমি দিয়ে দিব, আমি দিয়ে দিলাম। আমি এখানে মধু নিয়েছি, ডাবর হানিটাই নিবে। ডাবর হানিটাই কিন্তু সব থেকে বেস্ট। আর অরিজিনাল মধুটা নিলে পরে কিন্তু যেটা ভাঙে উপর থেকে ওটাই নিবে, যেহেতু এটা কিন্তু সব থেকে ভালো। আমি একটু মধু দিয়ে দিলাম। আর মধুতে কিন্তু অনেক রকমের ভিটামিন যুক্ত আছে। ভিতরের অনেক ছিদ্রযুক্ত লোম থাকে, তার ভিতরে কিন্তু অনেক নোংরা ঢুকে থাকে। এই মধুটা কিন্তু কার্যকারী করবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মধুতে অনেক পুষ্টিগুণ আছে। দেখো আমি এখানে নারিকেল তেল প্যারাশুটটা দিয়েছি, আর একটু আমি মধু দিয়েছি। 1 চিমটি এটা বুনো হলুদ দিয়ে দিব। বুনো হলুদ না থাকলে পরে রান্নার হলুদটা ব্যবহার করতে পারেন। এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম। এখানে আমি দুধ নিয়েছি। গরুর কাঁচা দুধটা দিবে, গরম করা দুধ দিবে না। আর গরম করা দুধটা দিলে কিন্তু উপকারে আসবে না, কাঁচা দুধটাই কিন্তু ব্যবহার করবে। এখানে আমি গরুর দুধটা দিয়ে দিলাম একটু পরিমাণ। এবার ভালোভাবে মিশ্রণটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা দেখবে, টেনে টেনে দেখবে না, আর সম্পূর্ণ দেখবে। দেখতে কিন্তু ভালো লাগবে, অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। দেখো ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। রাত্রের নাইট ক্রিমের জন্য আমি এটা তৈরি করলাম। রাত্রে লাগিয়ে রেখে দিবে ঘুমার আগে। আর লাগিয়ে তারপরে কিন্তু সকালে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে। স্কিনটা দেখবে কত গ্লো করছে, কত উজ্জ্বল করছে, নিজেই কিন্তু অবাক হয়ে যাবে স্কিনের গ্লো আর উজ্জ্বল দেখে। দেখো ভালোভাবে কিন্তু আমি একটা ক্রিমের মতো কিন্তু তৈরি করে নিতে হবে। ভালোভাবে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে, তাড়াহুড়া করলে কিন্তু হবে না। ভালোভাবে না ফেটালে কিন্তু হবে না মিশ্রণটা। আমি 4টা জিনিস কিন্তু এখানে দিয়েছি, 4টা জিনিস ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিব। টেনে টেনে দেখবে না, সম্পূর্ণ দেখবে। দেখতে ভালো লাগবে, অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। দেখো ভালোভাবে কিন্তু আর একটু আমি ফেটিয়ে নিব। ব্রণের দাগ, মেস্তার দাগ, বসন্তের দাগ, অনেক দাগ কিন্তু মিটিয়ে দেয় এই রেমেডিটা। তৈরি করে দেখবেন আমার মতো, এইভাবে অনেক উপকারে আসবে। আর অনেক কিছু কাটা ছিঁড়ারও দাগ পড়ে যায়, ওই দাগও কিন্তু লাগিয়ে দিতে পারেন, দাগটাও কিন্তু মিটে যাবে আস্তে আস্তে। 7 দিন কিন্তু লাগালে নিজেই কিন্তু স্কিনটা বুঝতে পারবেন কত গ্লো দিচ্ছে, কত চকচকে দিচ্ছে। খুব ভালোভাবে কিন্তু আমি কথা বলতে বলতে ফেটিয়ে নিলাম। সকালে লাগাতে পারেন, দিনে সকালে লাগিয়ে দিবেন। আর কিন্তু চান করার সময় ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলে দিন। রাত্রে কিন্তু উপকারে বেশি আসে, রাত্রে লাগালে সব থেকে স্কিনটা গ্লো বেশি দেয়, স্কিনটা চকচকে বেশি হয়। রাত্রে ঘুমার আগে কিন্তু এটাই রেমেডিটা লাগিয়ে নিবে, লাগিয়ে কিন্তু ঘুমিয়ে যাবে। একটু শুকিয়ে নিবে, শুকিয়ে ঘুমিয়ে যাবে। সকালে উঠে কিন্তু নামাজ পড়ো তো উজুর সময় ফেস ওয়াশটা একটু মুখটাকে ওয়াশ করে তারপরে উজু করবে ইনশাআল্লাহ। উজুর পানিতে কিন্তু মুখটা আরও উজ্জ্বল হয়ে যাবে। দেখো রেমেডিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা। এটা কিন্তু 15 দিনের জন্য তৈরি করে নেবে। 15 দিন পর আবার করবে, 1 মাসের জন্য করবে না। 15 দিনের জন্য তৈরি করে ফ্রিজে রেখে দেবে। আর বারবার তো তৈরি করা যায় না প্রতিদিন। দেখো ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিলাম। এবার আমি হাতে লাগিয়ে দেখাচ্ছি একটু কত স্কিনটা গ্লো চকচকে হচ্ছে।
দেখো দু হাতে কিন্তু আমি এভাবে লাগিয়ে নিব। নিজেই অবাক হয়ে যাবেন বন্ধুরা এভাবে স্কিনের চকচকগুলো দেখে কিন্তু। আর যারা যদি মুসলমান হয়ে থাকেন 3বার আলহামদ সূরা পড়বেন, তারপরে 3বার দরুদ শরীফ পড়েন, এটা কিন্তু রেমেডিটা লাগাবেন, ইনশাআল্লাহ কিন্তু গ্লো হবে। আর একটা আমি লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু লাগিয়ে কিন্তু শুকিয়ে নিতে হবে, কিন্তু আমার ভিডিওটা বড় হয়ে যাবে বন্ধুরা, ওই জন্য আমি লাগিয়ে একটু দেখাচ্ছি। চামড়া যদি জড়ো হয়ে যায় 30 পার হয়ে গেলে কিন্তু মানুষের কিন্তু চামড়াগুলো কুচকে কুচকে যায়, অনেক দাগ পড়ে যায়, সে দাগগুলো কিন্তু মিটে যাবে। দেখো আমি এখানে মেখে নিলাম, আমি বেশি রাখলাম না, 2 থেকে 3 মিনিট হয়েছে, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। যেহেতু এটা কিন্তু শুকিয়ে নিতে হবে, আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি বন্ধুরা। নিজেই বুঝতে পারবে স্কিনটা কত গ্লো আর চকচকে হবে, নিজেই ভাবতে পারবে না এত গ্লো হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কীরকম হচ্ছে, কিন্তু আমি বেশি রাখিনি, 1 থেকে 2 মিনিট রেখেছি। এটা কিন্তু ঘুমার আগে কিন্তু এই রেমেডিটা মাখতে হবে। ঘুমার আগে কিন্তু রাত্রে মাখাটা সব থেকে ভালো, আর স্কিনটা গ্লো দেয়। মেখে আর ঘুমিয়ে যাবে, সকালে উঠে কিন্তু ওয়াশ করে ভালোভাবে কিন্তু ফেস ওয়াশ করে নেবে, আর স্কিনটা এত গ্লো দেখাবে বলার কথা নেই বন্ধুরা। দেখেন আমি কিন্তু শুধু 2 মিনিট রেখেছি, 2 থেকে 3 মিনিটের মতো। দেখো তবুও কিন্তু স্কিনটা কিন্তু আমি যেহেতু 2 মিনিটের মতো রেখেছি, ওই জন্য আমি ধুয়ে ফেললাম না, ধুয়ে ফেললে কিন্তু রেমেডিটা চলে যাবে। যেহেতু আমার শুকায়নি, ওই জন্য কাপড় দিয়ে একটু মুছে দেখালাম। আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।